সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দ, ঈদের বিশেষ আয়োজন এটির নিউজে, যেখানে প্রিয়জনকে আপনারা শুভেচ্ছা পাঠাতে পারেন। প্রজাপতির ঈদ আনন্দে নাচ, গান, কৌতুক, আবৃত্তি, আপনাদের যেটা মন চায় আপনাদের পরিবেশনাগুলো আমাদেরকে ভিডিওর মাধ্যমে মেসেজ করে আমাদেরকে পাঠাবেন এবং সেগুলো আমরা সারাদিন আপনাদের সাথে শেয়ার করব, আমাদের টিভি সেটে প্রচার করব। সাজিয়া, এরপরে কিন্তু আমাদের একটা আয়োজন আছে, সেটা খুব সুন্দর গান। হ্যাঁ, অবশ্যই আমরা একটি গান শুনে নিব, যে গানটি পরিবেশন করবে খুলনা থেকে নেওয়াজ হাসান। তো আমরা একটি গান শুনে আসি, চলুন। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও, কেটে যাবে আধারেরও ছায়া বড়, চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দেরই ক্ষণ। ও মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, ব্যাগ ছুড়িয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও, কেটে যাবে আধারেরও ছায়া বড়। আমি বলি এই যে ব্রাদার হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো, এই জীবনে কি দেখেছি কি দেখিনি, দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রু কারিগর, তাকে ঘিরে টলমল করে নীলমণি দুঃখ সাগর। দুই দুয়ার খুলে দাও ভাই, অশ্রু অবসান চাই, নিয়ে এসো চারিদিকে ঝলমলেরও, কেটে যাক আধারেরও ছায়া বড়, চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দে। দর্শক, প্রজাপতি ঈদ আনন্দ কিন্তু একেবারেই জমে গেছে। গানটি শুনে কিন্তু সেরকমই লাগলো, তাই না? অসাধারণ একটি সঙ্গীত পরিবেশনা দেখলাম নেওয়াজ হাসানের, যিনি খুলনা থেকে খালি গলায় গানটি পরিবেশনা করেছেন। এমন সুন্দর সুন্দর গান কিন্তু আপনারাও পাঠাতে পারেন, যেটি আমরা আমাদের টিভি স্ক্রিনে সারা দিন ব্যাপী কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি টিভি স্ক্রিন নাম্বারটা একটু আমাদের দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করে আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, এবং সেই নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01550720612। এই নাম্বারে কিন্তু আপনার যে কোনো পরিবেশনা, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, যে কোনো কিছু আমাদের সাথে সারাদিনে আমরা যুক্ত আছি। অবশ্যই শেয়ার করবেন আমাদেরকে, আমরা দেখানোর চেষ্টা করব। এবং বেশি বেশি কমেন্ট করুন। আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভ হচ্ছে, সেখানে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কেমন হচ্ছে আজকের প্রজাপতির ঈদ আনন্দ, এবং কে কোথা থেকে দেখছেন সেটিও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। অবশ্যই। মাহমুদ, তোমার আসলে ঈদটা কেমন গিয়েছে একটু যদি জানতে চাই। ছোটবেলার ঈদটা তোমার কাছে বেশি প্রিয়, নাকি বড় হয়েছো এখন ঈদটা বেশি প্রিয় তোমার কাছে? কোনটা বেশি প্রিয়? খুবই কি বলবো, ঈদটা হচ্ছে ধরো ছোটবেলায় একরকম কাটতো, তখন ধরো কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি বা হচ্ছে কোনো ধরনের কোনো কিছু ছিল না। এখন দেখা যায় হচ্ছে আসলে মানে এখনকার ঈদটা একটু ভিন্ন, বাট ভালো লাগছে এই জায়গা থেকে যে হচ্ছে এবারের ঈদে যেটা হলো, আমি আমার পরিবারের সাথেও ঈদ করার একটা সুযোগ পেলাম, অফিসে একদমই তাই। তোমার আর আমার কিন্তু একেবারেই একই রকম মিলে গেল, যে আমরা কিন্তু পরিবারের সাথেও কিছুটা ঈদ করার সুযোগ পেয়েছি, এবং আমরা স্টুডিওতে এসে আমাদের সহকর্মীর সাথেও ঈদ করার সুযোগ পাচ্ছি। তোমার ছোটবেলার ঈদ সম্পর্কে একটু জানতে চাই। ছোটবেলার ঈদটা একেবারেই অন্যরকম ছিল। দাদা বাড়িতে যেতাম, দাদা বাড়িতে যে ওখানে সব আমরা ভাই বোন, চাচাতো ফুপাতো ভাই বোন সবাই মিলে আমরা একসাথে ঈদে জামা পরা, এবং সবচেয়ে মজার একটা বিষয় তোমাকে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা একসাথে লাইন ধরে দাঁড়াতাম। আচ্ছা, আমরা কাজিনরা, হ্যাঁ আমরা চাচাতো ভাই বোনরা লাইন ধরে দাঁড়াতাম, এবং আমরা হচ্ছে এই মজার বিষয়টায় আমরা আসবো আর একটু
অবশ্যই, পরে আমরা অবশ্যই। গল্পটা করব। আমাদের এর কিন্তু মধ্যে একটা আমরা ছোট্ট আরেকটি সোনামণি আছে। পরিবেশনা চলে এসেছে, ওই পরিবেশনাটা আমরা দেখতে চাই। আমাদের একজন ছোট্ট সোনামণি, সে আমাদেরকে পরিবেশনা পাঠিয়েছেন, সেটি একটি কবিতা হবিগঞ্জ থেকে পাঠিয়েছেন, আমরা সেটি দেখে আসি। চলুন দেখি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার নাম প্রিয়া। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম ব্রাশ ব্রাশ। ব্রাশ 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 ইউর টিথ, ব্রাশ ইউর টিথ এভরিডে। ফাদার মাদার সিস্টার ব্রাদার, ব্রাশ ইউর টিথ এভরিডে। আমাদের আরো একজন সহকর্মী আছেন, সাজিয়া, মানে তিনি আমাদেরকে এই শুভেচ্ছা পাঠাবেন। হ্যাঁ, অবশ্যই আমরা মাহফুজা মোসলিহির সঙ্গে যুক্ত হব, আমাদের সহকর্মী। চলুন দেখে নেই এই মুহূর্তে তিনি আমাদেরকে কি দেখাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর যেই নভ থিয়েটার রয়েছে সেটি কিন্তু একেবারেই উৎসব মুখর একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি ঈদের ছুটির এই চতুর্থ দিনেও কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন, যারা আসলে তাদের নিজেদের সন্তানদের নিয়ে এখানের নানান রকমের যেই বিনোদনের যেই খোরাক রয়েছে সেটি কিন্তু তাদেরকে দিতে এসেছেন, এবং আনন্দের যেই ভাগাভাগি সেটিও কিন্তু তাদের মধ্যে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা কিন্তু লাইন ধরে এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে। অনেক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছে পরিবারের সদস্য, তারাও কিন্তু এসেছেন। দাদা দাদি নানা নানি সবাই কিন্তু এখানে এসেছেন একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমরা কিন্তু এই মুহূর্তে একটি পরিবারের সঙ্গে কথা বলবো, যারা আসলে তার পরিবারের সন্তান যারা রয়েছেন, প্রিয়জন যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এসেছেন। আপা, আপনি যদি একটু বলেন কাইন্ডলি যে এখানে আসলে কেন এসেছেন। মূলত অন্যান্য বিনোদন কেন্দ্রেও অনেক ভিড় থাকে, কিন্তু এই জায়গায় এই যে নভ থিয়েটার, এখানে কেন এলেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে? আসলে আমার প্রতিটা সন্তানই এমনিতেও ওদের মহাকাশ নিয়ে খুব বেশি আগ্রহ ছোটবেলা থেকেই। তো এই জন্য ভাবলাম যে ঈদের ছুটি যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি করব ছুটিতে, তো এখানে ওদেরকে নিয়ে আসি। ওরা আসলে এখানে ভিতরে থিয়েটারে যে একটা মহাবৈশ্বিক একটা শো দেখানো হয়, সেখান থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে। তাছাড়া এখানে ভৌতিক একটা শো আছে, ভিএফএক্স এর মাধ্যমে ওটা দেখানো হয়। এছাড়া সায়েন্টিফিক্যালি আর অনেক কিছু আছে। তো এই সব কিছু আসলে শিক্ষণীয়। এটা আসলে ওরা মজার ছলে একটা শিক্ষণীয় ব্যাপার গ্রহণ করবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এন্টারটেনমেন্টও হবে, প্লাস শিখতেও পারছে, অনেক কিছু জানতেও পারছে, সেজন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপা, থ্যাংক ইউ। আমরা যদি একটু কথা বলি এই মুহূর্তে, যে বাচ্চাটি আমাদের সামনে আছে ও আসলে জানাবে যে ও কেন এসেছে এবং কি কি দেখবে। বাবু, তুমি আসলে এখানে কি দেখতে এসেছো? নভ থিয়েটারে কেন এলে, অন্য জায়গায় না এসে একটু কাইন্ডলি বলবে আমাদের। কারণ আমার বৈজ্ঞানিক বিষয়ে যে জিনিসগুলো আছে ওগুলো আমার অনেক ভালো লাগে। এখানে একটা সায়েন্টিফিক্যাল কর্নার আছে, ওখানে আমরা মহাকাশ, বিশ্বজগৎ অনেক কিছু দেখতে পারবো। প্লাস ভৌতিক একটা দেখতে পারবো, থিয়েটার একটা ভিডিও দেখতে পারবো, তারপর ভিআর দেখতে পারবো। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য জায়গার থেকে। দর্শক, আপনারা পরবর্তী সময়ে আবারও অন্য কোনো খবরে, অন্য কোনো বিনোদন কেন্দ্রে আপনারা দেখতে পাবেন প্রজাপতির ঈদ আনন্দের বাকি খবর। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন। মাহমুদ, কেমন লাগলো? নভ থিয়েটারে বাচ্চারা বড়রা সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করছে। ঈদ আনন্দ তাদের, এই যে সাধারণের যে ঈদ উদযাপন, সেটি কিন্তু আমরা প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমেই দেখিয়ে থাকি। এবং আমাদেরও কিন্তু একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সেটে বসে আমাদের সাধারণ মানুষ কোথায় কিভাবে ঈদ উদযাপন করছে, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন এবং সেখান থেকে আমাদেরকে দেখাচ্ছেন কে কিভাবে ঈদ উদযাপন করছে। সেখানে কিন্তু আনন্দটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। সাজিয়া, এরপরে কিন্তু আমাদের একটি গান আছেন, সেটা মৌলভীবাজার থেকে শিবু, তিনি একটি গান পাঠিয়েছেন। চলো আমরা সেটা দেখে আসি কিরকম হয়। একলা ঘরে রইতে পারি না, আমার বন্ধু বিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রইয়াছ তুমি আইলায় না, আইলায় না, কার কুঞ্জে রইয়াছ তুমি আইলায় না, আইলায় না, একলা ঘরে রইতে পারি না, আমার বন্ধু বিহনে গো, সহে না পরাণে গো,
একলা ঘরে রইতে পারি না। থাকো বন্ধু সুখে সেল দিয়া মোর বুকে, থাকো বন্ধু সুখে সেল দিয়া মোর বুকে, মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল না, মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল না, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না। একলা ঘরে রইতে পারে না। অসাধারণ ছিল কিন্তু গানটি। আসলে অসাধারণ ছিল। সাদিয়া, একটা বিষয় কিন্তু এর আগেও আমরা মানে আমাদের দর্শকদেরকে জানাবো ভেবেছেন তোমার ছোটবেলার ঈদ, তবে সেটাতে যাব তার আগে হচ্ছে আমি কিন্তু সালামি পাইনি। আচ্ছা, আমরা যেহেতু প্রোগ্রামে আমি- আছি, আমি তোমার কাছ প্রোগ্রামে থেকে যেহেতু সালামি আছি, পাইনি। প্রোগ্রামের পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে না। আমরা খবরের বিরতিতে যাব, যেহেতু আমাদের খবরের চ্যানেল। মাহমুদ, বিরতি নিয়ে নাও। ওকে, আমরা একটি সংবাদের বিরতি যেতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।